রাধে শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। জয় কৃষ্ণ, জয় রাধে, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আগামীকাল আমার রাধা অষ্টমী, আমার শ্রীমতী, আমার লাডলি দেবী, আমার রাসেশ্বরী, আমার বজৈশ্বরী, বজেরীশ্বরী, আমার শ্রীকৃষ্ণের অঙ্গ লালসা বিগ্রহ, যেই কৃষ্ণ সেই রাধে, রাধারানীর জন্মদিন। যারা যারা রাধারানীর জন্মদিন পালন করব, আমি দেখতে চাই কতজন ভক্ত আমার এই লাইভ ভিডিওতে কমেন্ট করে রাধে রাধে বলে। আশা করি সবাই একবার রাধে রাধে বলবেন। আমি আর কিছু চাই না, সবাই দেখতে চাই যে কতজন ভক্ত রাধারাম নিয়ে বাসে আছে। আমার এটাই আক্ষেপ, আর কোনো আক্ষেপ নাই। পৃথিবী এমনি রবে, আমাকে যাইতে হবে অচেনা অজানা কোন স্থানে, ভাবি তাই বসি বসি। মুখ মিলায়েছে হাসি, কি যে দুঃখ বুক মাঝে কইব মনে। হেসে কেলে এ জীবন, করিবে ও বাড়ি ভাবিম এখন, কত ভুল করিয়াছি না বুঝিয়া বাইরে। গুরুজনের উপদেশ শুনিলে এমনও ক্লেশ, বুঞ্জিতে না কত মূঢ় বসে ভাবি তাই রে। জগতে তাকিয়া নিত্য আনন্দে করেছি নিত্য, মরণের কথা কবু ভাবিনি তো বাইরে। কায়ার ছায়ার মতো মৃত্যু চলে অবিরত, না জানি কখন সব ছেড়ে যেতে হবে রে। পরন্ত জীবন বেলা, সইব অবহেলা, বিপদ সমুদ্রে পার কেমনে পাইব। আমি বিপদ সমুদ্রে পার কেমনে পাইব। তাই সবাই আগামীকাল আমার লাডলি দেবীর জন্মদিন, আমার শ্রীমতী, আমার শ্রীজি, আমার অনাদিরাদি রাধারানী যোগেশ্বরী, আমার রাসেশ্বরী, আমার বজেশ্বরী জন্মদিন। সবাই রাধারানীর জন্মদিন পালন করবেন, সারাদিন উপবাস থাকবেন, ফল মূল ইত্যাদি আহার করবেন, আর সোমবারে পালনা করবেন। কারণ অনেকে আবার বলে আদা গোবিন্দের অর্ধেক, না গোবিন্দের অর্ধেক না, যেই গোবিন্দ সেই রাধারানী এক সমান, অতএব উপবাসও সমান হবে। কেউ যদি রাধাকে ভোজনা করে তাইলে গোবিন্দ ভোজনা হয়ে যায়, কেউ যদি গোবিন্দকে ভোজনা করে রাধারানীর ভোজনা হয়ে যায়। কেউ রাধে রাধে নাম করলে আমার গোবিন্দ খুশি হন, বলছে আমি থেকে আমার রাধা বলো, তাই রাধার নাম করবেন। আগামীকাল সবাই রাধা অষ্টমী পালন করবেন। হ্যাঁ, আর লাইভে দেখি কতজন ভক্ত রাধা অষ্টমী করে, যারা যারা রাধা অষ্টমী করেন একবার আমাকে লাইভে রাধে রাধে বলবেন। এটাই আমি চাই, এটাই আমার আক্ষেপ। রাধে শ্যাম, শ্রীমদ ভাগবত ৩য় স্কন্ধ, ব্রহ্মা কর্তৃক শিহরিস্তব। সুতকয়ে সৌনু করে করি সম্বোধন, মৈত্রেয় সংবাদ ঋষি কর শ্রবণ। মিত্রের সংবাদ শ্রবণ করুন। সুখদেব পরীক্ষিতে কইলেন তবে, শুনো রাজা ব্রহ্মস্তুতি, প্রাণ তবে তৃপ্ত হবে। ব্রহ্মা আমার গোবিন্দের নাভিকমল পদ্ম থেকে জন্ম নিয়ে ওই পদ্মের মধ্যে হাজারো বার পদ্মের একটা ছিদ্রর দিকে প্রবেশ করছেন, কিন্তু আমার গোবিন্দকে পাচ্ছেন না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে এক, একে তিন, যাকে তিননাথ বলা হয়। তাই এই ব্রহ্মা আবার নাভিপদ্মের মধ্যে বসিয়া গোবিন্দের স্তুতি করতেছেন, হরির স্তব। শুনো রাজা ব্রহ্মস্তুতি, প্রাণতৃপ্ত হবে। পঞ্চবস্তু পলয়তে হেরি পদ্মাসন, জীবের অদিষ্ট তারা করেন গণন। জীবের অদিষ্ট গণনা করছেন।
করজুড়ে ঊর্ধ্বনেত্র স্থির করি মন, শ্রীহরি স্তব করে পদ্মাসন। করজোর করিয়া, ঊর্ধ্ব নেত্র করিয়া এই এই জায়গাতে ত্রিনেত্রের মধ্যে স্বয়ং গোবিন্দকে বসাইছেন, বসাইয়া ধ্যান করতেছেন, নাম করতেছেন। কি কব মহিমা তব তুমি নারায়ণ, এতদিনে জানিলাম করি উপাসন। হে নারায়ণ, কি কব তোমার লীলা, তোমার উপাসন সবই তোমার, একে তিন তিনে এক। যদি কিছু জানিবারে তাকে রত্নদন, একমাত্র জ্ঞেয় বস্তু তুমি নারায়ণ। যদি কিছু রত্ন থাকে পৃথিবীতে, সেই রত্নই তুমি আমার অনাদির আদি গোবিন্দ, এছাড়া কোনো রত্ন নেই। সংসারে পড়িয়া দেহি না ভাবে তোমায়, সংসারে তাকিয়া যে তোমাকে না ভাবে, কেমনে ভাবিবে তাহা আবৃত মায়ায়। যারা সংসারে তাকিয়া তোমাকে চিনে না, তারা কেমনে আবৃত মায়ার ভাব পাবে। একমাত্র সত্য তুমি জগৎ মাঝারে, একমাত্র আমার গোবিন্দ জগৎ মাঝারে সত্য, সত্য স্বরূপ অঙ্গ, সত্যর আধার। এই যে সত্য স্বরূপ অঙ্গ আর সত্যর আধার একমাত্র অনাদি আদি গোবিন্দ, আর কিছু না। তোমা ছাড়া যা কিছু দেখা পাই হরি, অনিত্য প্রপঞ্চ তাহা হেন মনে করি। আমার গোবিন্দ ছাড়া যা পাই সব হেন। কি কইব তব লীলা তুমি কোন জন, কে বুঝে মায়ারে তেজি তোমারও কারণ। আমরা মায়া সংসারে তো, তাই আমরা গোবিন্দকে চিনতে পারতেছি না। মায়ার গুণের কবে তুমি নারায়ণ, অনন্ত অনন্ত রূপ করিছ ধারণ। তুমি অনন্ত অনন্ত ভাবে রূপ ধারণ করছো। তোমার মায়ার খেলা কে বুঝিতে পারে, মিথ্যা বস্তু সত্য বলি বুঝায় তাহারে। মিথ্যা বস্তু সত্য বলিয়া তুমি ভক্তকে বুঝাও, ভক্তের জন্য তুমি সব কিছু করতে পারো। আমার গোবিন্দ কি করছিলেন? কুরুক্ষেত্র সমরে যুধিষ্ঠিরকে বলছিলেন মিথ্যা কথা বলার জন্য, কারণ দ্রোণাচার্যর ছেলে অশ্বত্থামা ছিল, আবার কুরুক্ষেত্র যুদ্ধের একটা হাতির নামও ছিল অশ্বত্থামা। এই অশ্বত্থামার যখন মৃত্যু হয়েছে তীরের আঘাতে, তখন সবাই বলছে অশ্বত্থামা হতো, অশ্বত্থামা হতো। তখন দ্রোণাচার্য কাঁপিয়া কাঁপিয়া বলতেছেন, সবার কাছে বলতেছেন কি হয়েছে কি হয়েছে, বলে অশ্বত্থামা হতো। তখন আমার গোবিন্দ বললেন বলো। যুধিষ্ঠিরকে যখন বলছেন, যুধিষ্ঠির বলছেন বলে বলো। যুধিষ্ঠিরকে বলছেন, যুধিষ্ঠির বলছেন অশ্বত্থামা হত জুড়ে, আবার আসতে বলছেন নরনেয় নয় গজ। এই নরনয় গজ যে কানে প্রবেশ করে নাই দ্রোণাচার্যের, এই পাপের জন্য যুধিষ্ঠিরকে নরক যেতে হয়। আবার কি জন্য নরক যেতে হয়? যুধিষ্ঠিরের যে, যুধিষ্ঠির বাদ দিয়ে বাকি যে ভাইয়েরা সবাই কিন্তু নরকে ছিলেন, কিন্তু যুধিষ্ঠির একমাত্র ধর্মরাজ, যে তার ভাইকে নরক থেকে নরকে গিয়েছিলেন ভাইদের উদ্ধার করার জন্য। ধর্ম নিয়ে নরকে যাওয়ার সঙ্গে সঙ্গে নরকেই শুদ্ধ হয়ে গেছে। সবাইকে নিয়ে যুধিষ্ঠির মহারাজ আবার স্বর্গে চলে গেলেন, আনন্দে রাধারানীর যুগল চরণে। তাই বলছি, ধর্ম কথা বলতে যদি কোনো কারো আজকে একজনের প্রাণ রক্ষা যদি আমার দ্বারা হয়, তাতে যদি আমি অল্প একটু মিথ্যা বলি, তাতে গোবিন্দ বলছেন যে না, সে আমার পরম ভক্ত। দেখা গেল অন্যায়ভাবে কারো প্রাণ চলে যাচ্ছে, এইখানে ওকে যেভাবেই বাঁচাইবার চেষ্টা করতে হবে। উৎসবে বেসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাজদ্বারে শ্মশানে চৈব যতিষ্ঠতি সবান্ধব। উৎসব অনুষ্ঠানে বন্ধু থাকে না? বাড়িতে উৎসব অনুষ্ঠানে প্রচুর বন্ধু থাকে না? বেসনে চৈব সমস্ত কিছু থাকে, রাস্তায় ঘাটে বন্ধু বান্ধব থাকে। রাজদ্বারে যখন আমি কোন বিচার কৌটে হবে, কৌটে কি সত্যিকারের বন্ধু এক দুইজন থাকে, লোকে যাবে না কেউ বয়ে। শেষের দিনে আমাকে যখন শ্মশানে নিয়ে যায়, যে আমার সঙ্গে থাকে, এই আমার প্রকৃত বন্ধু। তাই বলতে প্রকৃত বন্ধু অনাদির আদি গোবিন্দ, আর কোনো বন্ধু নাই জগতে। যদি আমরা ভাবি অনাদির আদি গোবিন্দই আমাদের বন্ধু, যতজন আমার সঙ্গে যাবে
সবাই বরযাত্রী যাবে শেষের দিনে, সবাই কিন্তু অনাদিরাদি গোবিন্দ পাঠিয়েছেন এই বন্ধু। গোবিন্দের কৃপা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। তাই জ্ঞান শক্তি আবির্ভাবে তমগুণ যত নির্বৃত হয়েছে তব জানিও বিরত। ব্রহ্মা বলছেন গোবিন্দকে, প্রতি জীবের তুমি কিন্তু রহ এক রূপ, বুঝিতে তোমার মায়া তুমি অপরূপ। প্রত্যেক জীবের মধ্যে তুমি এক এক রূপে বিরাজমান করছো গোবিন্দ, বুঝিতে তোমার মায়া অতি অপরূপ, কেউ বুঝতে পারে না তোমার মায়া। উপাসকেদের প্রতি অনুগ্রহ করি, সেই রূপ প্রকাশিল দয়াময় হরি। যারা উপাসনা করে তাদের মধ্যে তুমি দয়াময় হরি, ভক্তের অধীন ভগবান, ভক্তের জন্য তুমি অবিরত, তোমার দরজা খোলা আছে। এই যে বিরাট রূপ জগতে অতুল, জানিয়া শত শত অবতার মূল। এই যে বিরাট যে পৃথিবীর মধ্যে শত শত অবতারের মূল দিয়ে তুমি এই পৃথিবীতে সৃষ্টি করছো। গুরু পতিত পাবন গৌরহরি, এর মধ্যে গুরু একজন অবতার পাঠিয়েছ, যার মূল মন্ত্র আমার কর্ণে দিয়ে আমার পুনর্জন্ম লাভ করি আমার ভিতরে তোমাকে জাগিয়েছে, সেই আমার অনাদিরাদি পতিত পাবন আমার গৌরহরির রূপ। জানিয়া শত শত অবতার মূল, নাভি পদ্ম রূপেই নিকেতন হতে জন্ম লাভ করিলাম তব ইচ্ছা মতে। ব্রহ্মা বলছেন, আমি তোমার নাভি পদ্ম থেকে আমি তোমার ইচ্ছা মতে কিন্তু তোমার জন্ম হয়েছে আমার। পরম পুরুষ তুমি, তুমি আত্মবান, তুমি পরম পুরুষ। অনাবৃত হ তুমি প্রকাশ সমান, তুমি অনাবৃত হ প্রকাশ সমান তোমার। আনন্দ স্বরূপ তুমি অবিকল্প রূপ, জ্ঞান নেত্র দেখা যায় তোমারও স্বরূপ। যখন আমার জ্ঞান নেত্র আমাদের খুলে যায় তখন আমরা অনাদি গোবিন্দের স্বরূপ দেখতে পাই, নাইলে আমরা দেখতে পাই না। জ্ঞান চক্রে তব রূপ দেখিতেছি যাহা, প্রত্যক্ষ রূপ ভিন্ন নহে তাহা। জ্ঞান চক্ষু করলে আমরা যে রূপ দেখি সেই রূপ, সে তারা আর ভিন্ন রূপ তোমার নেই। অভিন্ন মূর্তি তব ভিতরে বাইরে, সে মূর্তি আশ্রয় আমি করিলাম ধীরে। তোমার যে মূর্তি সেই মূর্তি আমি আশ্রয় করিলাম ধীরে ধীরে আমার হৃদয়ে। উপাসনা করিবার যজ্ঞে মূরতি, উপাস্য মাজারে আতিষ্ঠ হয় অতি। বিশ্বের সৃজনকারী মূরতি মহান, এই বিশ্বের সৃজনকারী তুমি আমার, মূরতি তুমি মহান। ভূত আর ইন্দ্রিয়রে প্রধান কারণ, এই পঞ্চভূত কৃতি অপ তেজ মরুত বুম, ইন্দ্রিয় কাম ক্রোধ মদ লোভ মোহ মাৎসর্য, এই পঞ্চভূতের আর ইন্দ্রিয়ের প্রধান কারণ হইল তুমি। তুমি ছাড়া একটা হাতের এই যে হাতটা নড়তাছে, এই যে হৃদয়টা নড়তাছে, হ্যাঁ, এটা গোবিন্দ ছাড়া আর কেউ নাড়াইতে পারবে না রে বাবা। ত্রিলোকের মঙ্গলময় তুমি অয়ে হরি, জ্ঞানীন জনে তোমা বুঝিতে কি করি। জ্ঞানীহীন ছাড়া তোমাকে কে, যারা জ্ঞানহীন আমরা কি করে তোমাকে বুঝবো? আমরা তো সেই জ্ঞান এখনো লাভ করতে পারি নাই। আমরা তো সংসারের মোহমায়া আবদ্ধ আছি। তাই এই সংসার থেকে আমাদেরকে মুক্তি করার জন্য প্রভু তুমি তোমার রাধারানীর যুগল চরণ তুমি আমাদেরকে দান করো হে রাধে। তব উপাসনার মহা ওহে নারায়ণ, ধ্যানে তব সেই রূপ করিনু দর্শন। আমি ধ্যান করিয়া তোমার সেই শঙ্খ চক্র গদাপতধারী রূপ ধ্যান করছি। তাহাই তোমার রূপ সন্দেহ যে নাই, তোমারে প্রণাম মুরা করি সর্বতাই। তাই হে গোবিন্দ, আমি ধ্যানে তোমাকে পেয়েছি, তাই তোমাকে আমি প্রণাম করি। কুর্তুকে নিযুক্ত তাকে অনিশ্বরবাদী, তব নিন্দা করে তারা হয় অপরাধী। যারা কুর্তুকে নিযুক্ত অনিশ্বরবাদী, তব নিন্দা করে তারা হয় অপরাধী। যারা সাধু নিন্দা করে তারা পরম অপরাধী। বৈষ্ণব নিন্দা করা মহা মহা অপরাধ। নারকী তাহারা গুরু মূর্তিতে তোমার মায়াময় রূপে তারা ভাবেও নিবার, তারা মায়াময় রূপে তোমাকে প্রণাম করে। তোমারে বোঝে না সেই মূঢ় সম্প্রদায়, তারা ভিন্ন সকলেই প্রণামে তো পায়। সংসারের মধ্যে এক পক্ষের মূঢ় লোক আছে, যা তুমি গোবিন্দকে ভজনা করে না, তারা ভিন্ন সকলেই তোমাকে প্রণাম করে।
প্রীতি সহকারে তোমার যে করে ভজন, যে ভালোবাসা দিয়া তোমাকে ভজন করে। আমার গোবিন্দ চান না গো, আমার গোবিন্দ চান না মুড়ির মুয়া, নারিকেলের নাড্ডু, জিলাপি, হ্যাঁ, রসগোল্লা, নানা পিঠা পায়েস গোবিন্দ চান না। চান কি? প্রীতি সহকারে তোমার যে করে ভজন, ভালোবাসা দিয়ে গোবিন্দকে, রাধারানীকে ডাকা। এটাই রাধারানী চান, আর কিছু চায় না। অবশ্য কৃতার্থ হয় তাহারও জীবন, সেই তাহার জীবন কৃতার্থ হয় যে তোমাকে ভালোবাসিয়া পূজা করে। শ্রুতিরূপ বায়ু দ্বারা নাসারত্ন মাঝে নিত্য নিত্য যেই জন করে আগ্রাণ, এই যে শ্রুতিরূপ নাকরূপ দ্বারা নিত্য নিত্য যেই জন তোমাকে লাভ করে, রাধে, এই যে তোমাকে লাভ করে, দৈন্য দৈন্য সেই জন অতি ভক্তিমান, যেজন চরণ তব করে শুধু সার, যেজন তোমার হয় অতি আপনার, যে তোমাকে অতি আপনার। ভক্ত বাঞ্ছা কল্পতরু, তুমি ভক্তের বাঞ্ছা কল্পতরু, তুমি ভগবান। ভক্তের সমস্ত বাঞ্ছনা তুমি পূরণ করো, তাহার হৃদয়ে পদ্ম করো অবস্থান। সেই ভক্তের হৃদয়ে তুমি পদ্ম অবস্থান করো, তোমার চরণ তুমি দান করো রাধে। কি কব মহিমা তব অয়ে জ্ঞান জনার্দন, হে অনাদিরাদি গোবিন্দ, তোমার কি মহিমা আমি বলতে পারি? বড় ইচ্ছা করি বিষ্ণু তাহার বর্ণ, বিভু তাহার বর্ণ, বড় ইচ্ছা করে তোমার বর্ণনা করতে। এই যে সুন্দর দেহ আত্মার বান্ধব, মায়ামুহে মাতার যথা রইয়াছে সব। এই যে সুন্দর দেহ তোমারে দান, মায়ামুহে মাতা যথা রইয়াছে সব। মায়ামুহে সেই মাতা। দেহ লাগি অহংকার আছে সবাকার, এই দেহের লাগি সবার অহংকার আছে। আত্মীয়দের লাগি মায়া অতি চমৎকার। আত্মীয়দের লাগি মায়া আছে, যে আমার দিদি, আমার দাদা, আমার মামা, আমার বাবা, আমার কাকা, এই যে আমরা একটা মায়া অতি চমৎকার। তাতেই দুঃখ সুখ লুবার কাম, তাতেই মুক্তি লাভে হয় লোক বাম। তাতেই সুখ দুঃখ দেয়, আর তাতেই মুক্তি লাভ করা যায়। অনিত্য সকলেই ভাবে, তবে জীবগণ যবে দেখিবারে পায় তোমার চরণ। যখন এই জীবগণে ভাবে আরে সংসারে কিছু নাই, চোখ মধ্যে অন্ধকার, তখন ওই সে তোমার চরণ লাভ করতে পারবে রাধে। এই যে মায়ায় দেহ দেই আত্মজন, দূরে যায় সেই বাবু হেইলে নয়ন। এই যে মায়ার দেহ, চোখ মুজলে সব দূরে চলে যায়। চোখ মুজলে কি দেখা যায়? কাউকে দেখা যায় না। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার মা, কাউকে দেখা যায় না। দেখা যায় অন্ধকার হয়ে যায়, দূরে যায় সেই বাপ হেইলে নচরণ নয়ন। কি তব কি কব মহিমাত দেব, বর্ণনা না যায় অতি সুখকর তাহা তেজিলে মায়ায়। অতি সুখবর যাদা মায়া ত্যাগ করিলে। যত দুষ্ট মতি নর সৃজিছে মায়ায়, রিপু বশীভূত হয় কাম সুখ চায়। দুষ্ট নররা রিপু বশিত হইয়া কাম সুখে জর্জরিত হইয়া তোমাকে ভুলিয়া যায়। রিপু বসে সারা জন্ম করে মন্দ কাজ, লোভে মুয়ে সদামগ্ধ দুঃখতে বিরাজ। রিপু বসে বা খারাপ কাজ করিয়া মানুষেরা দুঃখ লাভ করে। কাম, ক্রোধ, মদ, লোভ, রাগ, ক্রোধ মানে রাগ, এইগুলা করিয়া খারাপ কাজ করে করিয়া শেষে দুঃখ পায়। তাইলে দুঃখ পাইতো না যদি কেউ গোবিন্দকে স্থান দিয়া তার কথা মতো চলতো, তাই তার দুঃখ হইতো না। যাতে না হবে মুক্ত সে কাজে নিরত, পাপে মজি এ সংসারে উন্মত্ত সতত। সবাই পাপে মজি সংসারের মধ্যে আছে। সে যদি করয় তব গুণেরও কীর্তন, মালিন্য তেজিয়া তার শুদ্ধ হয় মন। যদি গুণের কীর্তন একবার যদি রাধে রাধে নাম লয়, কীর্তন করে, তাইলে তার দেহে সমস্ত মালিন্য ত্যাগ হইয়া তার মন শুদ্ধ হবে। অজ্ঞান তাহার দূর হয় যে কন, ব্রহ্মময় বুদ্ধি ফলে পায় মুক্ত মুক্তিদন। তখন তার অজ্ঞান যায়, আর ব্রহ্মময় মুক্তি বলে হে মুক্তি জীবদন পায়। যত দুঃখ লইয়া আছো কর্মে যে জন, সব ভুলে যাহেরি তোমার চরণ। যত দুঃখ
হেরিয়াছ লইয়াছ কর্মে যে জন, সব বলে যায় হেরি তোমার চরণ, সব বলে তোমার চরণে যাতে যাই প্রভু। কর্মে কমে রিপু জন্ম, জয়ে হয় ইন্দ্রিয় মন দমন, মহাযুগে মহামুক্তি পায় মোক্ষদন, মহাযুগে মহামুক্তি পায় মোক্ষদন। দ্রুতগতি হয় তার বৈকুণ্ঠে গমন, একমাত্র তপবধ করিয়া সেবন। যে তোমার চরণ, যে গোবিন্দর চরণ সেবা করে, একমাত্রই বৈকুণ্ঠে গমন করে। তুমি বিভু কৃপাময় কর মোরে দয়া, দাও সেই জ্ঞান যায় নষ্ট হয় মায়া। একমাত্র জ্ঞান দাও গোবিন্দ, হে রাধারানী, হে অনাদিরাধি গোবিন্দ, পরম বন্ধু তুমি, আমাদেরকে সেই মায়া জ্ঞান থেকে নষ্ট করে আমাদেরকে তোমার চরণের স্থান দাও। জনমী মানব লবী মায়ারও আশ্রয়, ইন্দ্রিয়ের বশীবতী মনেরে কয়। আমরা মানব জনম লইয়া ইন্দ্রিয়ের বশীভূত হয়ে গেছি, তাতেই মহাদুঃখ সবে করে বুক, ক্ষুধা তৃষ্ণা বায়ুপিত্ত শ্লেষায় সম্ভব। তাতে ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে, শ্লেষা, কাশ, সর্দি, জ্বর এগুলা হয়। কখনো পাইবে শীত, কবু উষ্ণ ভাব, কোন সময় শীত, কোন সময় গরম। আর যারা অনাদিরাদি গোবিন্দকে ভজনা করে, হিমালয়ের বরফের মধ্যে গিয়ে দেখেন তারা খালি গায়ে একটা বস্ত্র পরিধান করিয়া, লেঙ্গট পরিধান করিয়া বরফের পাহাড়ের মধ্যে মাঝে মধ্যে দেখবেন এক বাবাজি পাহাড়ের মধ্যে গিয়ে নাম করতেছে, হিমালয়ের তীরে গিয়া। সেইখানে এদের যখনই তারা গোবিন্দের চরণের সমস্ত মায়া ত্যাগ করিয়া এই হৃদয়ে গোবিন্দকে স্থান দেয়, তখন তার শীত গ্রীষ্ম কিচ্ছু নাই, কাপড় চোপড় বস্ত্র কোনো কিচ্ছু ভালো লাগে না, একমাত্র নামেই প্রিয়, নামেই প্রিয়, রাধে রাধে নামে প্রিয় হয়ে যায়। বায়ু, কখনো বায়ুর বাঞ্ছা, গ্রীষ্ম আবির্ভাব, দুঃস্ব কালাগ্নি কবু দহে দেও তার, কবু বা প্রচন্ড কু দয়ে অনিবার। প্রচন্ড রাগ সমস্ত কিছুকে অবিরাম করে, একে নয় বারবার এভাবে পীড়ন, সর্বদা মায়ার বসে লবে জীবগণ। একে নয় বারবার আসি আমরা পৃথিবীতে, বারবার মায়ার বসে আবির্ভূত হই, যাতে বারবার না আসতে হয়। এই জন্য আমাদেরকে রাধারানীর যুগল চরণ, আমার গুরুদেবে যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র আমাদেরকে জপ করতে হবে, আর রাধে রাধে নাম জপ করতে হবে। শৈশব ইন্দ্রিয় শূন্য উন্মুক্ত সেজন, বার্ধক্য বুদ্ধির রাত সুখেতে মগন। শৈশবে ইন্দ্রিয় হয়ে যায়, ইন্দ্রিয় লাভে অনেক কিছু, আমরা উন্মুক্ত জীবন, উন্মত্ত সেজন হয়ে যায় শৈশবে। আর বার্ধক্যে বুদ্ধির রাত সুখেতে মগন, যখন বার্ধক্য হইয়া যায় তখন গোবিন্দর নাম লও, আগে লইতে পারো নাই, এই জন্য সময় থাকতে হরিনাম নিতে হয়। যেভাবে নিপীড়ন হেরি লোকগণ, নিপীড়িত হেরি লোকগণ, বড় দুঃখ মম মনে হয় সর্বক্ষণ। যেভাবে নিপীড়িত লোকদেরকে দেখছি, তাদেরকে দেখিয়া বলছেন ব্রহ্মা, আমি খুব দুঃখিত হয়েছি পৃথিবীর লোকদের দেখিয়া। এই যে সংসার দেব করে রচন, জীবগণ দুঃখ পায় মায়ারও কারণ। তুমি যে সংসার রচনা করছো, সেই সংসারে জীবগণ দুঃখ পাইতেছে মায়ার কারণে, মায়ার বসে বশীভূত হইয়া সম্পত্তি নিয়া বাইয়ে বাইয়ে যুদ্ধ করতেছে। দুই ভাই, দেখো কারো সংসারে দুই ভাই, বড় ভাই সমস্ত সম্পত্তি ছোট ভাই থেকে নিয়ে গেছে, নিয়া ছোট ভাইকে রাস্তার ভিখারি করিয়া দিছে। বড় ভাই তাকে 4 তলা বিল্ডিং এর মধ্যে, আর ছোট ভাই সেই কুড়ে গড়ে তাকে আর রাধারানীর নাম করে। কিন্তু দেখেন এক মার পেটের দুই ভাই, কিন্তু এক ভাই করুরপতি হয়েছে কিন্তু মনের সুখ নাই, আরেক ভাই দেখেন জঙ্গলে কুড়ে করে তাকিয়ে আর রাধারানীর নাম করে, কিন্তু মনের সুখে আছে, আনন্দে আছে। এটাই হইল মায়া। কারণ টাকা পয়সা সঙ্গে যায় না, করুর টাকা থাকলে করুর টাকা সম্মান পাওয়া যায় না। পাওয়া যায় কি, যদি ভক্ত সঙ্গ করা যায়, মানুষকে ভালোবাসা দেওয়া যায়, নিজের ভাইকে যদি সন্তানের তুল্য দেখা যায়, নিজের বোনকে যদি সন্তানের স্নেহ লালন পালন করা যায় পিতৃস্নেহ দিয়া, তখন ওই তোমার জীবন সফল হবে। ক্রিয়া বসে ফল পায় কর্মাধীন জ্ঞান, কুতা পরে জুড়াইব নিজ নিজ প্রাণ।
আমরা ক্রিয়া বসে সমস্ত কিছু আমরা ক্রিয়া বসে ফল পাই কর্মজ্ঞান হীন জ্ঞান, আর কুতা পরে জড়াইত নিজ নিজ প্রাণ। মায়ার যতক ক্রিয়া সর্ব দুঃখময়, কর্ম হেতু মানবেরও সইবারে কয়। তুমি যা কর্মেছ কর্মের ফলে সমস্ত কিছু হয়েছে। দেখো আমার কথা আমি নিজেই বলি বাবা, আমার দেখো এত সুগার, এত প্রেশার, হ্যাঁ, তথাপি আমি খুশি আনন্দ আমি ভুলিয়া গেছি এগুলা। আরে বাদ দে, চলে গেছে, আমার একদিন তো আমার যাইতেই হইবে, যাওয়ার সময় আসছে, তাইলে কি করব? নাম করেই যাব, রাধারানীর যুগল চরণ সেবা করেই যাব। আসবে সমন, করবে না দমন, শুনবে না তোর বিনয় বচনে, সমন আসলে আমার বিনয় বচন শুনবে না, আমাকে নিয়েই যাবে। তাই যাওয়ার জন্য আগের থেকেই রাধারানীর কাছে প্রস্তুত, চলে যাব। কর্মহেতু মানবেরও সইবারে হয়, কর্মরে মানেরা সব সহন করে। যাবৎ তাহারা নাই তেজিল মায়া বল, তাবৎ বুঝিবে নাই মায়ারও কৌশল। যাবৎ আমরা তারা যারা যাবৎ যারা মানবেরা মায়া বলে সমস্ত কিছু করে, তাবৎ বুঝিবে নাই মায়ারও কৌশল। মায়ার কৌশল বুঝে না। মায়ার কৌশল যদি বুঝতে পারত তাইলে তারও জীবন সুখে যাইত। মায়ার সম্বন্ধ হেরো অতীব কঠিন, এই মায়ার সম্বন্ধ অতীব কঠিন, তেজিলে তাহার বাবি অতি সমীচীন। বাবত পাইবে তোমা হেরিতে নয়নে, তাবত মায়ার খেলা বোঝা যাবে মনে। এই মায়ার খেলা ত্যাগ করতে হয়। যা ফেলে দিয়ে আসছি এই বিষয়ে কোনো ভাবি না। আমি নিজেও ভাবি না, আমি নিজেও কিন্তু কোনোদিন ভাবি না কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, তা ভাবি না। সব রাধারানীর ইচ্ছার উপরে নির্ভর। আজকে আসি, কালকে না থাকতে পারি, কিন্তু যতক্ষণ আসি ততক্ষণ যাতে রাধারানীর সেবা করতে পারি, এটাই ভক্তগণ সাধুগণের কাছে অনুরোধ। আপনারা চরণ দুলে আমার মাথায় দিবেন। তাবত হইবে তার সব দুঃখ দূর, তাবত পাইবে সুখ সেজন প্রচুর। তখন সমস্ত দুঃখ দূর হইয়া আর কি করা হয়? তাবত পাইবে সুখ সেজন প্রচুর, প্রচুর আনন্দ পাওয়া যায়। অনিত্য এ দেহ আর মায়ার কৌশল, তাবত বুঝিবে জীব পেয়ে জ্ঞান বল। আত্মা হতে ভিন্ন দেহ মায়ার গঠন, বিতা তার জন্য স্নেহ মায়া বিবচন। এই আত্মা আর দেহ কিন্তু দুইটা। আত্মা কিন্তু বিনষ্ট হয় না, দেহ বিনষ্ট হয়। আত্মা যে আছে সেই আছে, আর চলে গিয়ে আবার নতুন বস্ত্র পরিধান করবে। কিন্তু দেহ একবার চলিয়া গেলে এই দেহ আর নতুন বস্ত্র পরিধান করে না। আত্মায় কিন্তু নতুন দেহ গঠন করে, কিন্তু দেহ আর নতুন দেহ গঠন করে না। বিতা তার জন্য স্নেহ মায়া বিরোচন, তার জন্য বিতা স্নেহ আর মায়া বিরোচন এই দেহের জন্য। লবিলে পরম জ্ঞান তেজিয়ায় মায়া, তাবত ভাবিবে সেই অনিত্য সে কায়া। যখন তুমি এই মায়া জ্ঞান ত্যাগ করবা তখন ভাববা এই দেহ অনিত্য। তেজিয়া পরম মায়া ইন্দ্রিয় নিশ্চয়, তবে তো করিবে দুঃখ দূর সমুদয়। তেজিয়া মায়া ইন্দ্রিয়কে নিশ্চয় করবা, তাবত করিবে দুঃখ দূর সমুদয়। কোথা পাবে সেই জ্ঞান মায়াতে মণ্ডিত, সেই হেতু জীবে সদা দুঃখে সংযুক্ত। পায় না তো, সবসময় মায়াতে তাকে জীবগণ, সেই জন জীবগণ দুঃখ কষ্ট পায়। মূঢ়জনে কে জানিবে তোমারও মহিমা, যারা মূঢ় তারা গোবিন্দের মহিমা জানে না। মায়াতে বশীভূত আপন গরিমা, আপন অহংকার, আপন অহংকার, আপন অহংকার। আমি নিজেই দেখছি, আমি আমার সমস্ত কিছু নিজের মধ্যে দেখি। আমার আগে সমস্ত কিছু আমি এই জন্য আমি সব ভুলিয়া গেছি। আমি ভাবি না তো কোনো সময় কিছু, ভাবি না, সব ভুলিয়া গেছি। আমার ভাই বোন সব ভুলিয়া গেছি। আমি কারোর প্রতি আমার কোনোদিন কোনো খবরও নেই না, ভাবিও না। কারণ আমি দেখছি সবই জগতে আমি যখন জন্ম নিয়েছি সব স্বার্থবাদী। আজকে যদি আমার করোড় টাকা থাকতো তাইলে
আমার যদি আজকে করোড় টাকা কোটিপতি থাকতো, আমি ফার্স্ট ক্লাস গাড়িতে ঘুরতাম, হ্যাঁ, আমার ধন সম্পত্তি থাকতো, সেই মায়া থাকতো, তখন আমার সব মায়াদারীরা আমাকে ফোন করতো, আমার সঙ্গে যোগাযোগ করতো। আজকে আমার কিছু নেই, আমি যে সন্ন্যাসী রূপ, এই জন্য সন্ন্যাসী রূপকে কেউ ভালোবাসে না। ভালোবাসে কে? অনাদির আদি গোবিন্দ, তাকে রাধারানী ভালোবাসে। তাই তো আমি আছি সুখে, তাই তো আমি আনন্দে আছি, আমি নিরানন্দে না, কারণ আমাকে রাধারানীকে আমি ভালোবাসি। আমি যদি পৃথিবীর মধ্যে কেউকে ভালোবাসিয়া থাকি, আমি নিজের মাকে বলছি যে তাইলে আমি আমার অনাদির আদি গোবিন্দ, আমার লাডলি দেবী রাধারানী, শ্রীমতী রাধারানীকে ভালোবাসি, আর কিছুকে ভালোবাসি না। ভালোবাসি না আমি কিছুকে, আমি একমাত্র রাধারানীকেই ভালোবাসি। মায়াতে বশীভূত আপন গরিমা, আমার সেই মায়ার বশীভূত আপন গরিমা আমি কবেই ত্যাগ করে চলে আসছি। নাই করে তোমা ভক্তি নাই মুক্তি পায়, সর্বদা বাসনা মতে সংসার জন্মায়। নাই ভক্তি করে না। আমি দেখছি তো, আমি দেখি, আমি সব জায়গায় ঘুরি, দেখবাই গলাতে একটা তুলসী মালা পড়তে লজ্জা লাগে। এই যে তুলসী মালা পড়তে লজ্জা পায়, বহু জায়গায় জায়গায় দেখবেন তুলসী মালারে কাপড় দিয়ে ডাকিয়া যায়, মেয়ে লোকে শাড়ি দিয়ে ডাকিয়া তুলসী মালারে যদি পরে জোর করিয়া পরাই দেয়, তাইলে এটা ডাকিয়া দেয়া যায়। আরে এই তুলসী মালাটা দেখেন, গলায় থাকলে আপনাকে খারাপ কোনো কাজ করতে দিব না, এই তুলসী মালা আপনার মনকে বাধা দিব। কিন্তু যারা মায়ায় অহংকারে টাকায়, তারা কিন্তু এই তুলসী মালার মহিমা বুঝে না, তারাই কিন্তু শেষের দিনে নরকগামী হয়। সর্বদা বাসনা মতে সংসারও জন্মায়, বাসনায় সংসার জন্মায়। প্রতি জন্মে যেজন দুঃখ পুঞ্জে কত, সেই জন মায়া বসে তাকে কর্মে রত। কি কব মহিমা তব তুমি জনার্দন, হে জনার্দন অনাদির আদি গোবিন্দ, হে আমার লাডলি দেবী, হে আমার শ্রীজি, হে আমার আশেশ্বরী, হে আমার বৃন্দাবনেশ্বরী। কি কব মহিমা তব তুমি জনার্দন, তোমার মহিমা আমার বলার মতো না। কে পারে বর্ণিতে তব আতুল চরণ, তোমার আতুল চরণের কে বর্ণনা করতে পারে? জগতে কেউ নাই। স্বয়ং ব্রহ্মা বলছেন যে আমিও কিন্তু পারি না বর্ণনা করতে তোমার আতুল চরণ। ঋষি হয়ে যদি কেউ রিপু করে বস, ইন্দ্রিয়রে নাশ করি পায় সে হরস। যদি ঋষি হয়, ঋষি মানে কি? যারা জঙ্গলে তাকিয়া আশ্রমবাসী হইয়া যদি কেউ বা ভালো বংশে জন্ম হইয়া সে তার ইন্দ্রিয় যদি খারাপ কাজ করিয়া ইন্দ্রিয়কে বশ করে নাশ করি পায় সে গোবিন্দর হরস, সে গোবিন্দর সুখ পাবে না। তথাপি তাহার যদি ভক্তি নাই রয়, এ বাবার বন্ধন মুক্তি কবু নাই হয়। তার মনে যদি ভক্তি হয় না, তাইলে হে ববের বন্ধন থেকে মুক্তি পায় না। পুনর্বার জন্মতা সংসারে লিখন, ভক্তি জনে মুক্তি নয় কদাচন। বারবার আসতে হবে। আমি যদি এই যুগে কঠিন পাপ করিয়া এই পাপ যদি আমার এই যুগে বিনিষ্ট নাই, আমি যদি অকালে চলিয়া যাই, আমাকে আবার এই পাপের দণ্ড ভোগার জন্য পৃথিবীতে আবার আসতে হবে। এই জন্য সময় থাকতে রাধারানীর যুগল চরণ যদি সেবনা করা যায়, আর আসতে হবে না, এই পাপ করতে হবে না। কারণ বাবা যদি পাপ করে তাহলে সন্তানাদিকেও ধরে বলে, আর সন্তানাদি যদি পাপ করে তাহলে বাবাকে, নিজেরই জন্মদাত্রী বাবাকে সেই পাপের ফল ভুগতে হয়। পাপ কেউকে ছাড়ে না সবসময়। ভক্তিহীন জনে মুক্তি নয় কদাচন। যারা ভক্তিহীন তারা কোনোদিন মুক্তি পায় না। এত যে করিল তপ কিল বিফল, ইন্দ্রিয় দমন চেষ্টা হইল বিফল। এত যে কর্ম করা হইল সংসারে তাকিয়া, কিন্তু ইন্দ্রিয় দমন চেষ্টা সমস্ত কিছু বিফল হইল। পুনর্বার এ সংসারে জন্মি যে জন, ইন্দ্রিয় নিগ্রহ সদা হয় নিমগন। পুনর্বার জন্ম নিয়া যদি ইন্দ্রিয় নিগ্রহ হয়, দিবাবাগে কর্মেরত ক্লান্ত হয় মন, রাত্রি যুগে দুঃখ পায় করিয়া শয়ন। দিবাভাবে কর্মেরত ক্লান্ত হয় মন, রাত্রি বাগে দুঃখ পায় করিয়া শয়ন। শয়নকাল করিয়া দুঃখ পায় মনে। তার কারণ কি? দিবাভাগে যদি আমি অন্যায় করিয়া থাকি,
কারো প্রতি অন্যায় করিয়া তাকে রাত্রে যখন শয়ন করিয়া যায়, তখন এক সময় হইলে আমার আত্মায় বলবে আমি কি কি করেছি। এই আত্মার যে আমি যে অন্যায় করেছি, তখন আমার মনে মনে জাগবে না? সামনে তো জাগবে না। আমার টাকার অহংকার, আমার বাড়ি গাড়ির অহংকার, কিন্তু রাত্রে যখন ঘুমাবো অন্যায় করিয়া, তখন আমার মনে যে আফসোস জাগবো, আমি লোকটার সঙ্গে কি করেছি। আফসোস, এই পাপ, সেই পাপের ফলে পুনরায় আমাকে ধরাতলে আসতে হবে, জন্ম নিতে হবে। শয়নে সুখা তার না হয় সঞ্চার, স্বপনে অস্থির বুদ্ধি সদা হয় তার। শয়নে সুখ হয় না, স্বপ্নতে অস্থির হয়ে যায় সেই বুদ্ধি। কনে নিদ্রা যায় সেই কনে জাগি রয়, কোন সময় আবার চোখ বন্ধ হইয়া নিদ্রা যায় গিয়ে আবার জাগিয়া রয়। কখনো স্বপ্নের বলে বিবিত মনা হয়, তখনও স্বপ্নের বলে ভয় পেয়ে যায়। আহারে বিয়ার সুখ নাই কদাচন, আহার বিয়ারে সুখ নাই। ভক্তিহীন জীবে দুঃখ পায় সর্বক্ষণ, ভক্তিহীন জীবে যে দুঃখ পায়। অদিষ্ঠের বসে রত মায়াবী মানব, দৈবতে করে নাশ কর্মফল সব। অদিষ্ঠের ফলে মায়াবীরা দৈবতে করে নাশ কর্মফল সব। কি কব মহিমা তব তুমি নারায়ণ, এই অনাদিরাদি গোবিন্দকে বলছেন ব্রহ্মা। কি কব মহিমা তব তুমি নারায়ণ, যেই জন তব গুণে করে শ্রবণ, যেই জন তোমার গুণ এই ভাগবত কথা শ্রবণ করে, তার হৃদয়ে দেব করো অবস্থান, তার হৃদয়ে তুমি অবস্থান করো গোবিন্দ। পবিত্র সেজনে তুমি মুক্তি করো দান, সেই পবিত্র জনকে তুমি মুক্ত করো, সেই ভক্তের আশা পূর্ণ করো। তুমি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু অনাদিরাদি গোবিন্দ রাধেশ্যাম, ভক্তের বাঞ্ছাত কল্পতরু, ভক্ত তোমাকে যে আকুল ভাবে ডাকে, সেই ভক্তকে তুমি তার আশা পূরণ করো। তুমি অনাদিরাদি গোবিন্দ, তুমি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, স্বয়ং ব্রহ্মা বলছে নাভি কমলে বসিয়া ডাকতেছেন। এটা আমার কথা নয়, ভাগবতের কথা। যেজন না পড়ে শাস্ত্র যায় ভক্তি রয়, স্বাভাবিক ভক্তি বলে সদামগ্ধ হয়। যেজন শাস্ত্র পড়ে না, জানে না কিছু, এ যদি একবার খালি রাধে 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 জপ করতে থাকে, স্বাভাবিক ভক্তি বলে সদা মুক্ত হয়। আপনারও জ্ঞান মতে তবে করে ধ্যান, তার যে জ্ঞান সেই জ্ঞান মতে যদি তোমাকে ধ্যান করে, আপনার বুদ্ধিমতে তোমাকে করে তোমার জ্ঞান, দীনবন্ধু তুমি তারে করো কৃপা দান। আমি জানি অনাদিরাদি গোবিন্দ তুমি দীনবন্ধু, তুমি তাকে তুমি কৃপা করো, করো তুমি তার প্রাপ্তি করুণা বিহার, তাকে তুমি করুণা বিহার করো। মূর্খ যারা নাই জানে শাস্ত্রের বচন, নানা মতে তব মূর্তি করে বিবিরচন। মূর্খ যারা শাস্ত্রে নানা মতে চলে, যে মূর্তি কল্পনা করি করে তারা ধ্যান, সেরূপ ধারণ তুমি করো ভগবান। তোমাকে যে মূর্তি কল্পনা করিয়া তারা ধ্যান করে, তুমি সেই মূর্তিতে গিয়া অধিষ্ঠিত হইয়া তাকে তুমি করো ভগবান। সর্বজীবে সমসৃষ্টি তব ভগবান, সব জীবেতে তোমার দৃষ্টি আছে, কোন জীবে না, সব জীবে, কীট পতঙ্গ গাছপালা নর আদি সমস্ত কিছুতে আমার গোবিন্দের দৃষ্টি আছে। গোবিন্দ ছাড়া আমি যদি একজনকে গালি দেই আর সে যদি চুপ হয়ে চলে যায়, কথা বলে না, আমি তো চলে আসলাম, কিন্তু কে দেখছে? এই অনাদিরাদি গোবিন্দ কিন্তু দেখতেছেন, উনি বিচার করবেন। কারণ আমি যদি তার অন্যায়ের অবিচারে যদি আমি কথা বলতে না পারি, তাহলে আমি তো পারবো না, আমি অক্ষম। কিন্তু অনাদিরাদি গোবিন্দ সেই সুদর্শন চক্র নিয়ে ভক্তের পিছনে খাড়া আছে। আমার ভক্তকে যে কষ্ট দিবে, আমি তাকে সুদর্শন চক্র দিয়ে খণ্ডিত করব। দেখছেন রাধারানীর কি লীলা। সকলের কর দয়া সমান সমান, সকলকে, সকলের বন্ধু তুমি, বিপদতে রও, সকলের প্রাণ তুমি, তুমি অন্তর্যামী হও, তুমি ভক্তের অন্তরে হয়ে অন্তর্যামী, তুমি ভগবান। একা হয়ে প্রতিজীবের করো তুমি বাস, সকলের হৃদয়ে তোমার দেখেছি দেখিবারে আস। তুমি আকে আমি সকলের হৃদয়ে দেখতে চাই, সব ভক্তের হৃদয়ে দেখতে চাই। হে রাধারানী, হে অনাদিরাদি গোবিন্দ। নিষ্কাম যে ভক্ত হয় দয়া তব করো তারে, যে নিষ্কাম তাকে দয়া করো। যে জন লাভ করে যে তোমারে, যে সহজে তোমাকে লাভ করে,
জলের কামনা যারা করে হরহ, তারা নাই পায় কবু তব অনুগ্রহ। যারা ফলের কামনা করে তোমার কাছে, তারা কিন্তু পায় না। এই জন্য ফলের কামনা করতে নাই। সকালে উঠিয়া গোবিন্দ করে, গোবিন্দ তুমি ভালো থাকো আর সবাইকে ভালো রাখো, এই কথা যদি কোনো ভক্ত বলে, গোবিন্দ বলছেন আমি সেই ভক্তের ভিতরে ভক্ত হয়ে কিন্তু আমি আনন্দ লাভ করি। ফলকামী হয় যদি দেবতা সকল, নানাবিধ উপচারে পূজে অবিরল। ফলকামী হয়ে দেবতাদেরকে নানাবিধ উপচারে পূজা করা হয়, তথাপি তাদের প্রতি প্রসন্ন না হয়। ভক্তজন হৃদয়ে তুমি অধিষ্ঠিত হও, ভক্তগণ হৃদয়ে তুমি অধিষ্ঠিত হও। শাস্ত্র মতে যত যজ্ঞ আর যত জ্ঞান, যত কার্য কামকার্য আছে জ্ঞানের বিধান, তবু আরাধনা মাত্র সকলের সার। সকলের মাঝে রহে তা রহে ও সুবিস্তার। সকলের মাঝে তুমি বিস্তার করো। আমরা দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা করি, সবের মধ্যে আমার গোবিন্দ বিরাজমান। সে যদি কালী ভক্ত হয়, সে কিন্তু রাধারানীরও প্রিয় বলছে। সে যদি শিবভক্ত হয়, গোবিন্দ বলছেন একদিন আমার লক্ষ্মী দেবী আমার নারায়ণকে বলছিলেন যে হে নারায়ণ, আমি তো সবসময় আপনার চরণ বন্দনা করি, তাইলে আমি তো আপনার খুব প্রিয়। বলছেন না, তোমার থেকে প্রিয় আছে কে? সেই বুলানাথে পঞ্চমুখে হরিনাম করে, সেই ব্রহ্মা চতুর্মুখে আমার নাম লয়। তুমি ভিন্ন ধর্মে কিছু লাভ নাই হয়, তোমাতে অবিললে ধর্ম মুক্তি সুনিশ্চয়। তোমার পূজার লাগি যজ্ঞ আদি যাহা, হে গোবিন্দ তোমার পূজার লাগি যজ্ঞ আদি যাহা, সে ধর্ম অক্ষয় সদা জানি আমি তাহা, সে ধর্ম অক্ষয়। যাগ যজ্ঞ ব্রত চর্যা তপস্যা ও দান, যেজন তোমার লাগি করে অধিষ্ঠান, যেজন তোমার নামে অধিষ্ঠান করে, শ্রেষ্ঠ ক্রিয়াফল তার অহে দয়াময়। তার সেই ক্রিয়া শ্রেষ্ঠ হয়, সকাম যে ধর্ম তা সদা নষ্ট হয়। তোমাদের সমান দেব, তোমার সমান দেব কেবা কুতা রয়, তোমার না করিলে ভক্তি জন্ম মিথ্যা হয়। আমরা মনুষ্য জন্ম নিয়ে যদি গোবিন্দকে আরাধনা না করি, আমাদের মনুষ্য জন্ম বৃথা। তাই গোবিন্দ জন্ম, কোনো কিছুতে গোবিন্দ ছাড়া গতি নাই। আজকে দেখেন আমার বাবা মারা গেছে, আর আমি বলছি, আমার কাছেই বলছি, আজকে যদি আমার বাবা মারা যায়, শ্রাদ্ধ করি, শ্রাদ্ধ করার পরে ব্রাহ্মণের শ্রাদ্ধ শেষ করি, কি বলবে জানেন? হাতের মুখ সব ফুল হাতের মধ্যে ললো, প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি, তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে পিণিতে পিণিতং জগৎ, ইদং শ্রাদ্ধ কার্য সর্ব ফলং শ্রী বিষ্ণু শ্রীচরণে মস্তু। যে এই যে শ্রাদ্ধ করলাম, যদি ভুল বাল কিছু করিয়া থাকি, শ্রী বিষ্ণু শ্রীচরণে দিয়া দিলাম, সমস্ত কিছু দিয়া হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, সমস্ত কিছু কিন্তু তোমাতেই। এই শ্রাদ্ধ শান্তি যজ্ঞ তপস্যা পূজা পার্ব সমস্ত কিছু আমার গোবিন্দ ছাড়া গতি নাই। সব কিছুতে গোবিন্দকে লাগে। এতএব নমি দেব তোমার চরণে, তাই ব্রহ্মা বলছেন এতএব তোমার চরণে আমি নমস্কার করি। দা আত্মজ্ঞান দেব পুজো এক মনে যারা পূজা করে, যারা তোমাকে ভালোবাসিয়া পূজা করে, যারা তোমাকে ভালোবাসিয়া একটা ফল নিবেদন করে, যারা ফল নাই এক গ্লাস জলও যদি নিবেদন করে, তুমি সেই ভক্তের হৃদয়ে তোমার চরণ দুলা দিও। রাধেশ্যাম। সুবুদল অচিল গীত হরিকথা সার, পাঠ করো যদি চাও মুক্তিরও আধার। তাই ভাগবত পাঠ শুনবেন মুক্তি লাভের জন্য। সংসারে কলহ অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য হরিকথা শুনলে পাওয়া যায় না। হরিকথার মধ্যে অনেক অনেক কথা আপনার সংসারের মধ্যে দিয়ে হয়। আমি কি জানি? আমি তো জানি না। আজকে আমি যে পাঠ করতেছি, আমিও জানি না যে হরিকথার মধ্যে আমি যখন বলছে, যখন ভাগবত কথা হয়, গোবিন্দ বলছেন যে আমিও ভক্তে হয়ে ভক্তর মুখে গিয়া আমি ভাগবত কথা শ্রবণ করিয়া ভক্তকে শুনাইয়া, যেখানে ভাগবত পাঠ হয় সেখানে আমার অষ্টসখী নিয়ে আমি উপস্থিত থাকি, আমিও ভাগবত কথা শুনি, আমি আনন্দ লাভ করি। তাই আগামীকাল হবে ব্রহ্মার হৃদয়ে সৃষ্টি লীলার উদয় স্তব। কারণ যে কিভাবে ব্রহ্মা সৃষ্টি করছেন, ভাবছেন কিভাবে জগৎ সৃষ্টি
করব। এই ব্রহ্মার জগৎ সৃষ্টির জন্য আগামীকাল ব্রহ্মা ব্যস্ত থাকবেন। তাই আগামীকাল সবাই জগৎ সৃষ্টি শুনবেন, আসবেন, আর এই বক্তেরকে সবাই চরণ দুলি দিবেন, যাতে শেষের দিনে যাতে রাধা নাম করতে করতে বৃন্দাবন ধামে, এই বৃন্দাবন সেই বৃন্দাবন, একবার ভেবে এক নারে মন, রাধা নাম করতে করতে সেই বৃন্দাবনে যাতে দেহ রাখতে পারি, এটাই আমার অনুরোধ। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্যচরি বিশম্বরায় তস্মৈ মা প্রেমরস চৈতন্য চন্দ্রায় নমঃ নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌরভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মদন গোপাল শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল শ্রী রাধা মদন গোপাল। জয় কৃষ্ণ জয় রাধা জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। বলেন সবাই জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধা নাম করলে জীবের মুক্তি হয়, তাই রাধা নাম করবে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাঙ্গী। জয় রাধা রানী কি জয়, জয় বৃন্দাবনেশ্বরী কি জয়। রাধে শ্যাম রাধে রাধে।